হ্যালো এভরিওয়ান, আমি রুবিনা। তোমরা হয়তো আমাদের অনেক কমেডি ভিডিও দেখবে আমাদের ইউটিউবে। তো দেখো, আজকে আজকে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। দেখো, মানুষ যখন পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়, আর আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এরকম করছে? আমার আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা ঘুমাচ্ছিল, প্রচুর পরিমাণে ভাঙচুর, আর আর আমার বাচ্চা জানলা খোলা ছিল, ইট ছুড়েছে। আমার বাড়ির পরিস্থিতিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট আমার এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি। এই দেখো, আমার বাড়ির এই সব কিছু, আমার এই সব কিছু আছে, আরো অনেক, আরো বাইরের অবস্থা খুব খারাপ। আমি তোমাদের অন্ধকারে জুম করে দেখাতে পারবো না এই মুহূর্তে পরিস্থিতিটা। বাইরের প্রচন্ড অবস্থা খারাপ। এইসব এত পরিমাণে ইট ছুটছে, এত পরিমাণে ইট ছুটছে, ধারণার বাইরে। তো জানি না, এখন এখন সবে মাত্র হয়তো 9টা বাজে, 9:44। এই অবস্থা আমার বাড়িতে। আমার হাজবেন্ড নেই, হাজবেন্ড ইলেকশন ডিউটিতে আছে, এখনো বাড়ি ফেরেনি, ফোন সুইচ অফ, আমরা ফোন করতে পারছি না। আর তার উপরে আমরা বাড়িতে দুটো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে এই অবস্থা। জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছড়েছে আমার বাচ্চার। আর একটু হলেই হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যেত। দেখো, আমরা বারুইপুরের বাসিন্দা, আমরা কোনো সময় ধর্ম নিয়ে কোনো বিভেদ করিনি। ইভেন আমাদেরও প্রচুর হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে। তো আমাদের যা হয় হোক, কিন্তু আমার ছোট বাচ্চাটা প্রায় 40 জন মতো এসেছিল বাড়িতে, আর সে বাজে বাজে ভাষা, গালাগালি, সে গালাগালি শেষ নেই। তো আমি জানি না এই মুহূর্তে আমি কি করবো। আমার কাছে যেহেতু আমার ফোন চুরি হয়ে যাওয়ার কারণে আমার কাছে আমার যারা রিলেটিভস আছে কারোর ফোন নাম্বার নেই, আমার কিছু করারও নেই। আমার হাজবেন্ড আজকে ফিরতে পারবে কিনা জানি না, এখনো তো ফোন সুইচ অফ। ইলেকশন ডিউটিতে সেই SIR থেকে ও ব্যস্ত আছে। আর আমরা এই দুটো মেয়ে, জানি না আজকে রাতে কি হবে ছোট বাচ্চা নিয়ে। তাই আমি ফেসবুকে লাইভটা এই কারণেই করা, যদি কোনো অসুবিধা হয় আমাদের, তো এটাই প্রুফ থাকবে। দেখো, আর সেই বাজে বাজে, দেখো, বিজেপি ক্ষমতায় এসেছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমরাও চেয়েছিলাম পাল্টানো দরকার হোক, কেননা সব এত বছর TMC রাজত্ব করেছে, এবার অন্তত পাল্টানো হোক। কেননা মার্কেটে চাকরির অবস্থা খুব খারাপ, সব কিছু পরিস্থিতির দিকে সামাল দিতে গিয়ে অবস্থা খুব খারাপ। তো সবাই চাই যে নতুন সরকার ক্ষমতায় এসে কি করছে দেখার জন্য, কিন্তু এরকম পরিস্থিতি, আমার বাচ্চাটা যদি আজকে কোনো ক্ষতি হয়ে যেত আচমকা এসে এরকম 40-50 জন এরকম, আমি সেই মুহূর্তে ভিডিও ফুটেজ নিতে পারিনি, কেননা প্রচুর পরিমাণে ইট ছুটছিল। আমার বাড়ির অবস্থাটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। মা সরে যাও, এইসব অবস্থা। আর বাইরের অবস্থা তো খুব খারাপ। আর আমাদের গেটের এই তালাটা খুব, বলতে গেলে দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে। ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু কপাল ভালো এটা ভাঙতে পারিনি। আর এই দিকের অবস্থা এই। আর বাইরে আমি এখন গেট খুলতে পারছি না, অবস্থা খুব খারাপ বাইরে। আর আমার পাঁচিলের গেট ভেঙে দিয়েছে। আর রান্নাঘর, ওইদিকে আমাদের একটা বাইরে রান্নাঘর ছিল, সব ভেঙে দিয়েছে। শুধু তোমাদেরকে জানানোর একটাই কারণ, আমার হাজবেন্ড বাড়ি নেই, বাড়িতে কোনো ছেলে নেই, আমরা দুটো মেয়ে ছোট বাচ্চা নিয়ে এখন পরিস্থিতি এই, জানি না রাতে কি হবে। তাই জন্য আমার লাইফটা করা, আমাদের যা যাই হয়ে যাক, আমার বাচ্চা যেন সে সেফ থাকে, এটাই আমি চাই। তো প্লিজ ওরা আমার ছোট বাচ্চাটা দেখো, আমার ছোট বাচ্চাটা ও ঘুম থেকে ঘুমাচ্ছিল, কিন্তু এত লোকের সমাবেশে এমন ভাবে ইট ছুড়েছে, বাচ্চার মাথার কাছে গিয়ে পড়েছে। আমাদের জানলা খোলা ছিল। তো প্লিজ তোমরা, জানি না কেন তো এরকম করছে আমাদের সাথে। লাইফটা আমার আর কিছু বলার নেই। আজকে রাতটা জানি না কিভাবে কাটাবো, আমার কিচ্ছু বলার নেই। আর মা রুমে আসো, মা রুমে আসো, মা রুমে আসো।
বাইরে অনেকজন আছে, প্লিজ রুমে আসো, ওরা কোথায় লুকিয়ে আছে। আমি আমি যেই সময় ওরা এসেছিল এত পরিমাণ ইট ছুটছিল, আমি সেই সময় ভিডিও ক্যাপচার করতে পারিনি। তার উপর ছোট বাচ্চার প্রচন্ড আতঙ্ক হয়ে গেছে বাচ্চা, আর আর ওদের সামনে যাওয়ার মতোই নয়, যে কোনো মুহূর্তে গেট ভেঙে চলে আসবে, কেননা আমার গেটের পরিস্থিতি খুব খারাপ এইরকম। তো প্রচুর চেষ্টা করেছে ওরা গেট ভাঙার জন্য। আমি এই কারণেই লাইভটা করা। আজকে আমরা দুটো মেয়ে একসাথে বাড়িতে থাকবো, ওরা যেভাবে থ্রেট দিয়ে গেছে আমাদেরকে, জানি না রাতে আর যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। আমি লাইভটা এন্ড করছি। এন্ড করতে পারছি না, লাইভটা আমার মাথায় আসছে না, আমি লাইভটা শেষ করতে পারছি না, লাইভটা কিভাবে কাটবো বুঝতে পারছি না, মাথায় কিছু আসছে না। আমি রুবিনা, আমি বারুইপুর থেকে লাইভটা করছি। আর কালকে রাতে আমি একটা লাইভ করেছিলাম, তো তোমরা দেখেছো হয়তো, অনেকে দেখতে পাওনি। যে অনেকে জিজ্ঞাসা করেছে যে কেন হঠাৎ করে আমাদের বাড়ির উপর কেন এরকম করলো। আমি তোমাদের দেখাচ্ছি আজকে যে বাড়ির পরিস্থিতিটা ঠিক কেমন। এই দেখো, ঠিক এরকম এই বড় বড় ইট নিয়ে সব গেটে মেরেছে, আর এইগুলো সব এরকম অবস্থা, ইট এগুলো এইসব অ্যাসবেস্টারগুলো নিয়ে সব মারছে। এদিকে সরে যাও, এইদিকে জানলায় এমনভাবে মেরেছে পুরো মানে জানলার পাল্লা ফেটে গেছে, এইদিকে জানলার পাল্লাগুলো ফেটে গেছে। আর চারপাশের পরিস্থিতি ঠিক এরকম, এগুলো সব অ্যাসবেস্টার তুলে নিয়ে গেটে মারছে, এমন অবস্থা। এবার বলবে যে কেন হঠাৎ করে আমাদের উপর কেন এরকম, আমাদের উপর কেন এরকম হঠাৎ করে এসে এরকম করছে। এই যে আমার বাবা, আমার বাবা, আমরা বারুইপুরে থাকি। বারুইপুরের অনেক মানুষ চিনবে আমার বাবাকে, প্রায় আমার বাবার বয়স এখন 72 বছর। তো এই মানুষটা একসময় রাজনীতি করত, সেই ছোট থেকেই রাজনীতি করতো, যে মানুষটা রাজনীতির জন্য চাকরি পর্যন্ত ছেড়েছে। এখন যদি 72 বছর মানুষটাকে আমরা বলি যে বাবা তুমি রাজনীতি ছেড়ে দাও, এই মানুষটাকে ছাড়তে পারবে? হার্ট ফেল করে সঙ্গে সঙ্গে মরে যাবে। তো এবারে ওরা কালকে প্রায় 40 জন মতো এসে এই মানুষটাকে দেখো, এই মানুষটাকে মারলে কিন্তু, একবার মারলে কিন্তু মানুষটা কিন্তু মারা যাবে, কেননা হার্টে দুটো স্টেন বসানো বাবার, মানুষটা কিন্তু বাঁচবে না। তাহলে কি টার্গেট ছিলাম কি আমি আর আমার মা, আমরা দুটো মেয়ে? এমন বাজে বাজে ভাষায় গালাগালি, বাবা তো ছিল না, এমন বাজে বাজে ভাষায় গালাগালি। তাহলে বাবা তো দেখো, ওরা বাবার একটা মারলে 40 জন কেন, একজন মারলেও বাবার সেই সময় স্পট ডেড হয়ে যাবে। তাহলে কি আমরা দুটো মেয়ে কি টার্গেট ছিলাম? যে এরকম অবস্থা, পুরো গেট ভেঙে, মানে এমন অবস্থা, এমন বাজে বাজে গালাগালি করছে, মানে হয়তো গেটটা কোনোভাবে ভাঙতে পারলেই হয়তো আমাদের দুজনকেও শেষ করে দিত। আর আমার ছোট বাচ্চাটা মানে আতঙ্কে, 2 বছর বয়স, মানে এতটা ভয় পেয়ে গেছে বাচ্চা, মানে 2-3টে বেজে যাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে না, মানে এমন একটা অবস্থা। আমি লাইভটা এই জন্যই করা, প্রুফ রাখা। মানে এখান থেকে অ্যাসবেস্টার টেনে নিয়ে এসে মারছে গেটে, হয়তো তোমরা বুঝতে পারবে, অ্যাসবেস্টার টেনে তুলে নিয়ে মারছে গেটের ওখানে, এমন মানে করেছে। আমি আমার বাড়ির মানে ভেতরে পর্যন্ত এইসবগুলো ছুড়ে দিয়েছে। দেখো আমার বাড়ির ভেতরে এই দুটো একটা এখান থেকে সব গেট দিয়ে ছুড়ে দিয়েছে আমাদের দিকে, এই সবগুলো অবস্থা। আমি কালকে রাতে লাইভে দেখিয়েছিলাম, কিন্তু হয়তো অনেকে বুঝতে পারেনি। তো অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি আজকে সকালে যখন ফোন দেখি, বলছে কেন আমাদের ওপরে এরকম করছে। তো আমাদের ওপর এই কারণেই করছে, বাবা একসময় রাজনীতি করতো, বাবা ছোট থেকেই রাজনীতি করে, সেই কলেজ লাইফ থেকেই রাজনীতি করে। তো বাবা রাজনীতির জন্য চাকরি ছেড়েছে, সেই মানুষটাকে হঠাৎ করে মানা করতে পারবো না যে বাবা তুমি রাজনীতি ছেড়ে দাও, কারণ ছেড়ে দিলেই যেটা যার একটা নেশা বলতে পারো। তো বাবা বারুইপুরের লোক যারা চেনে তারা কোনো সময় কেউ বলতে পারবে না যে আমার বাবা কোনো সময় দুর্নীতি করেছে কিংবা কোনো কিছু করেছে। যতটা পেরেছে মানুষকে সাহায্য করেছে বাবা। অন্যান্য রাজনীতিবিদরা কে কিরকম জানি না, কিন্তু আমার বাবা পুরো আলাদা।
যদি বারুইপুরের কোনো মানুষ আমার এই লাইভটা দেখো তো অবশ্যই আমার বাবাকে যারা চেনো একবার না চেনো খোঁজ নিয়ে দেখবে যে লিয়াকত আলী মোল্লা মানুষটা ঠিক কিরকম, একবার খোঁজ নিয়ে দেখো। আর আমার বাড়িতে এরকম হামলা জানি না কি হবে, ওরা আবারও সকালে আসবে বলেছে। আমি কালকে থানায় অনেকবার ফোন করেছি, তো ওরা একটা সেন্ট্রাল ফোর্সের হেল্পলাইন নাম্বার দিয়েছিল, নাম্বার দেবে বলেছিল কিন্তু দেয়নি। আমার বলেছে আমার সেন্ট্রাল ফোর্সের নাম্বার মেসেজ করে আপনাকে পাঠাচ্ছি, কিন্তু সেন্ট্রাল ফোর্সের নাম্বার আমার কাছে SMS করেনি। তারপরে অনেকবার ট্রাই করেছি, আমি প্রচুরবার ট্রাই করেছি, কিন্তু থানা থেকে কোনো রেসপন্স পাইনি। তো সারা রাত জেগে ওইভাবে বসে থাকতে হয়েছে ছোট বাচ্চা নিয়ে, আমি মা, তারপর বাবা এসেছিল। এটা আমার ছোট বাচ্চা, মানে জানি না কালকে যদি হয়তো আমাদেরকেও মারতো, আর আমার বাচ্চাটাকে কি করতো জানা নেই আমার। লাইভ এটাই দেখানোর ছিল।